আমার আশেপাশে কিছু কিছু মানুষ আছে, তোমরা একটু লক্ষ্য করলেই দেখবা যারা কিনা সারাদিন ঠাকুর ঠাকুর করে পূজা পার্বণ নিয়ে ব্যস্ত থাকে। তারা ভাবে অন্যের ক্ষতি কইরা ঠাকুর ঠাকুর আর পূজা পার্বণ নিয়ে থাকলে ঠাকুর তারার দিকে চাইবো। আমার তো মনে হয় ঠাকুর ঠাকুর না কইরা কর্ম ভালো করা উচিত, কারণ কর্ম ভালো করলে ঠাকুর তারার দিকে নিশ্চয়ই দেখবে। কারণ ঠাকুরের আরাধনা কিন্তু রামও করতো রাবণও করতো, কিন্তু একজন আছিল ভগবান আরেকজন আছিল শয়তান। আমার কিন্তু মনে হয় ভগবান শুধু মন্দিরে থাকে না, ভগবান কিন্তু সব জায়গায় বিরাজমান। তার লাগাই তুমি কার ব্যাপারে কি ভাবতেছো, কার লেগা খারাপ ভাবতেছো, কার ব্যাপারে ভালো ভাবতেছো, কার ক্ষতি চাইতেছো, সবটাই কিন্তু ভগবান দেখে। যদি কারোর কোনো ক্ষতি না চাইয়া, কারোর কোনো ক্ষতি না কইরা নিজের লক্ষ্যে স্থির থাকো, তাইলে ভগবান তোমার ভালোই করবে। আর তুমি যদি পূজা করতে করতে ঠাকুরের ধূপকাঠি দেখাইতে দেখাইতে এটা ভাবো যে ধূপকাঠির কাঠির মতো কার পেছনে কাঠি করন যা, তাইলে ভগবান তোমার একদিন না সারা বছর যদি তুমি ভগবানের কাছে এইসব জিনিস চাও, ভগবান তোমার জীবনও ভালো করতো না। তার লেগে আমার মনে হয় মানুষের দুর্দশা দেখা না খুশি হইয়া, মানুষ ভালো আছে দেখলে হিংসা না কইরা, কেউ যদি উপরে উঠে তাহলে টাইনা নিচে নামানোর চেষ্টা না কইরা নিজের কর্ম ভালো করো। নিজের কর্ম ভালো করলে ঠাকুরে আর ডাকতে লাগতো না, ঠাকুর এমনি এমনি তোমার ভালো। তো যাই হোক, অনেক কথাই কয়ে এলাইছি, আমি জানি আজকের এই কথাগুলি অনেকেরই গায়ে লাগবো, কিন্তু গায়ে লাগলেও এটাই সত্যি কথা। কথাটি ঠিক কইছি না? অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাই। তো হ্যালো সবাই রে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি দীপিকা, আমার নতুন আরো একটা ভিডিও তোমরা সবাইরে জানাইতেছি অনেক অনেক ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠাই দেখছি কত সুন্দর ওয়েদার। এত সুন্দর ওয়েদার দেখলে কি আর কোনো কাজ করতে ইচ্ছা করেনি কত? আমার তো এত সুন্দর ওয়েদার দেখলে মনে হয় খালি ঘুমাই থাকি আর খালি বৃষ্টির দিকে চায় থাকি, কোনো কাজকর্ম কিন্তু করতে আমার একদম ভালো লাগে না। এই কথা কইয়া বইয়া থাকলে তো আর হইতো না। আমরা হইছি বাড়ির বউ, ঘড়ির কাটার লগে লগে আমরাও দৌড়াইতে লাগি। সুন্দর ওয়েদার দেখে তো আমার মনে একটাই কথা চলতেছিল, আজকে খিচুড়ি খামু। কিন্তু আমার কথা চিন্তা করলে তো হইতো না, বাড়ির তো আরো মানুষ আছে। আর যেহেতু সকালবেলা ছিল, এক বেলার লেগে খিচুড়ি করলে বাকি বেলা কি করুম, সেই আমার আবার রান্না করতে লাগবো। তার লেগে কিন্তু আর খিচুড়ির ডেক না বয়া সোজা ভাতের ডেক বয়ে দিছি। তারপরে ফ্রিজে দেখলাম মাছ আনা আসিল, তো চুপচাপ কিন্তু মাছ কাটতে শুরু করছিলাম। আর এই কিছুদিন ধরে তো ওয়েদারটা খুবই খারাপ দিতেছে। সারাদিন বৃষ্টির পরে হঠাৎ করে রৌদ্র উঠতেছে, আর যখনই রৌদ্র উঠতেছে 1-2 ঘন্টা এত গরম দিতেছে যে সহ্য করার বাইরে। তোমরা ওইদিকের ওয়েদারটা কেমন অবশ্যই জানো। আর এদিকে দেখো রান্না করতে করতে একটু রোদের জিলা দিছিল। আচ্ছা, তোমরার কাছে আমার না একটা প্রশ্ন আছে, তোমরা যারা এতটুক পর্যন্ত ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার একটা কমেন্ট করে জানাইও তো, যে আমার ডেইলি ব্লগ দেখতে তোমরা বেশি ভালো পাও, নাকি আমি যে শর্টস ভিডিওটি আপলোড করি ওইটি দেখতে তোমরা বেশি ভালো পাও? তোমরা যেইটা ভালো পাইবা আমি কিন্তু এখন থেকে চেষ্টা করুম ওই রকম ভিডিওই তোমরা লোকে শেয়ার করার। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই জানাইও যে ভিডিওর ফার্স্টে আমি যে কথাটি কইছি ওই কথাটির মতো তোমরারও আশেপাশে কেউ এমন আছে। তো আজকের বৃষ্টির দিনের ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি। দেখা হইতাছে পরের আরো একটা নতুন ভিডিওর লোকে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাইও। টাটা।